তাহলে আজকের বিষয় হচ্ছে আমাদের অ্যালকেন, না? অ্যালকেন থেকে শুরু। আচ্ছা, অ্যালকেন। হ্যাঁ, অ্যালকেন। অ্যালকেনের আমাদের এখানে যেটা পড়া সেটা হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান। কি কি? কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান তাকে কি বলে? অ্যালকেন বলে। কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান হলে তাকে কি বলে? অ্যালকেন বলে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো অ্যালকেন হচ্ছে, অ্যালকেনের প্রথমত আমরা নামকরণটা আগে দেখি। ঠিক আছে, কার্বন কার্বন কয় বন্ধন থাকা লাগবে? এক বন্ধন। এখন এই যে কার্বন, তাহলে প্রথমে যেহেতু অ্যালকেন আছে, প্রথমটার নাম হলো মিথেন। কি নাম? মিথেন। তারপর হলো ইথেন, তারপরে হলো প্রোপেন। অ্যালকেন যে আছে যেহেতু এন যুক্ত হচ্ছে, ঠিক আছে, প্রোপেন। তারপর হলো বিউটেন, তারপর হলো পেন্টেন, পেন্টেন, পেন্টেন। তারপর হচ্ছে হেক্সেন, তারপর হলো হেপটেন। এই 10টা কে মেলাটাই 100টার উপরে। আরে 100 10টা তো আমাকে এসএসসিতে শিখেছে। হেপটেন, তারপর হলো অক্টেন, অক্টেন, ননেন, আর হলো কি ডেকেন। ঠিক আছে? আচ্ছা, প্রথমটা স্পষ্ট করে না করলে পরে ওইগুলো যে বারবার করা লাগবে, অতএব আমি প্রথমটা স্পষ্ট করে দিচ্ছি। দেখো মিথেনের সংকেত, ঠিক আছে, সি, এটা হলো গাঠনিক সংকেত। ঠিক আছে? হ্যাঁ, CH4 এরকম। আর এটা হলো সাধারণ সংকেত, আমি বলতেছি সাধারণ সংকেত হলো CnH2n+2। এটা কি সাধারণ সংকেত? এটাও কিভাবে বের করছে সেটা হচ্ছে এখানে কি 1, n এর মান কত? 1। এখানে যে 1 বসাই, 2 1 কে 2, 2 আর 2 4, তাহলে CH4। কোনো সমস্যা? ক্লিয়ার? আচ্ছা, আর এইটা দাও ইথেন। ইথেন হচ্ছে কয়টা? 2টা দিলাম। ইথেনের হচ্ছে 2টা। কেন? ইথেন কয় নাম্বার কার্বন? 2 নাম্বার। আচ্ছা, আমি গাঠনিক কি পরে লিখি, আণবিকটা আগে লিখি। তাহলে এখানে যদি 2 বসাই তাহলে সি কত? 2। আর এখানে 2 বসালে 2 2 4, 4 আর 2 6। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এইটা দেখি ইথেন, ওইটা গাঠনিক গুলো পরে করতেছি। এখানে কত? তাহলে এখানে 3 আর এখানে যদি 3 বসাই, 3 2 6 আর 2 8, তাহলে C3H8 মনে থাকবো। তারপরে 4 বসালে 4 2 8 আর 2 10, তাহলে C4H10। তারপরে পেন্টেন C5H12। দেখো ওই জায়গায় খালি মান বসায় হিসেব করে নিয়ে আসতেছি। C6H14, তারপরে C7H16, তারপরে হলো C8H18, তারপরে C9H20, আর এটা হচ্ছে C10H22। ঠিক আছে? আচ্ছা, এইটা ছিল হলো কি সংকেত? এটা কি সংকেত ছিল? আণবিক। এখন গাঠনিক করব আমরা। গাঠনিক, এই যে সি কয়টা? সি কয়টা? 2টা। তাহলে এই যে আগে কার্বন হবো কয়টা? 2টা। আর এই যে হাইড্রোজেন কয়টা? 6টা। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হয়েছে। তারপরে সি কয়টা? 3টা। 1 2 3। এখন বাকিগুলো হাইড্রোজেন দাও। একটা কার্বনের হাত কয়টা থাকে? সর্বোচ্চ 4টা। একটা কার্বনের হাত সর্বোচ্চ কয়টা থাকে? 4টা। এই দেখো এই কার্বনের হাত 1 2 3 4, এই কার্বনের হাত 1 2 3 4, এই কার্বনের হাত 1 2 3 4। দেখছো? তাহলে এখানে দেখো হাইড্রোজেন 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 দাও, সবগুলো মাথা একটা। দেখো হাইড্রোজেন কয়টা হয়েছে? দেখো 8টা হয়েছে। এই দেখো 1 2 3 4 5 6 7 8। তারপরে দেখো বিউটেনের, বিউটেনের ক্ষেত্রে কয়টা? 4টা। কার্বন কয়টা? বিউটেনের কার্বন কয়টা? 4টা। আর হাইড্রোজেন কয়টা? 10টা। এই দেখো 3 4 5 6 7 8 9 10। দেখছো? মিলে গেছে 10টা। এইভাবে তোমার একটা করে এইভাবে ধীরে ধীরে মনে করো বাড়ানো লাগবে। এটা ধীরে ধীরে এইভাবে বাড়ানো লাগবে। তাহলে পেন্টেনের ক্ষেত্রে কয়টা হবে? কার্বন 5টা। হ্যাঁ, পেন্টে 5টা হবে কি কার্বন, আর 12টা হবে। এইভাবে ধাপে ধাপে বাড়তে থাকবে। তবে এইটার গাঠনিক সংকেত আর একটা আছে। ঠিক আছে? এখন যেহেতু আমার জায়গার শর্ট, সেহেতু আমি ওইটা দেখে দিচ্ছি। এই বিউটেনেরই ওইটা দেখে দেবো। ওইটার এটা হিসাব করে করে মিলে নিবে। যেরকম দেখো
এই যে এখান থেকে শুরু করি। এই যে এটা কি ছিল? ইথেন। ইথেনের কার্বন কয়টা? দুইটা। এই যে দুইটা কার্বন দিলাম, কোনো সমস্যা? হাইড্রোজেন এখানে কয়টা আছে? তাহলে এই কার্বনের হাইড্রোজেন তিনটা, এই কার্বনের হাইড্রোজেন কয়টা? তিনটা। আর এখানে কয়টা দেখো, এখানে কার্বন কয়টা? তিনটা। এই যে কার্বন কয়টা? তিনটা। হাইড্রোজেন কয়টা? তিনটা। এই হাইড্রোজেন কয়টা? দুইটা। এই হাইড্রোজেন কয়টা? তিনটা। সমস্যা? আবার এটার ক্ষেত্রে, আচ্ছা এটার ক্ষেত্রে দেখো তো কোনটা? চারটা। 1 2 3 4টা। কোনো সমস্যা? 4টা। এখন এখানে কয়টা হাইড্রোজেন? তিনটা। এখানে কয়টা? দুইটা। এখানে কয়টা? দুইটা। এখানে কয়টা? তিনটা। কোনো সমস্যা? এইভাবে ওই ধীরে ধীরে বের করে যাবে। তাহলে এটা হলো এই যে এগুলা, যেগুলা এগুলাকে বলে কি সংকেত? আণবিক। আমি লিখে দিচ্ছি, এই যে এটি লিখে দিই, আণবিক। ঠিক আছে, এটাকে বলে আণবিক, আর এটাকে বলে হলো গাঠনিক। হ্যাঁ গাঠনিক, এইটা ওটাও গাঠনিক। ওটা ছিল গাঠনিক, গাঠনিক। আর এটা হলো, এটাও গাঠনিক। নাও তুলে নাও, নাকি ও থাক, তুমি পরে তুলে নিও নি। হ্যাঁ পরে তুলে নিও নি, পরে তুলে নিও নি। এর থেকে না, এখান থেকে দেখে তুলে নিও ওটাই। কারণ আমি এখন না, তার সঙ্গে শেষ করে পাবো না তো, এমনি ডিটেলস অনেক পড়া। ঠিক আছে, খালি দেখো বুঝছো নাকি, খালি দেখো বুঝছো নাকি, যেটা বোঝো না সেটা বুঝে দিই না, যেটা বোঝো না না বোঝা থাকলে বুঝে দেবো, আর এটা তুলে নাও, সেটা পরে তুলে নাও। আচ্ছা মিশে দিলাম। এখন এই প্রত্যেকটার এই বিষয়গুলো যে আছে, এখন এটার আমরা নামকরণ শিখবো। ঠিক আছে, এটার নামকরণ শিখবো। তারপরে আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে বলছে যে অ্যালকাইলমূলক, 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 কাইন না, অ্যালকাইলমূলক। ঠিক আছে, কালকে নতুন অঙ্ক করো, পরীক্ষা শেষ হয়ে গেল। हाँ अल्कोहल क्या, अल्कोहल दे रही है सर। अच्छा অ্যালকাইল, 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 আমি মনে করছি ক আছে। আচ্ছা অ্যালকাইল, ঠিক আছে। অ্যালকাইলের সাধারণ সংকেত CnH2n-2 -1, CnH2n-1। এটা অ্যালকাইল মূলক, অ্যালকাইল, অ্যালকাইন না কিন্তু, অ্যালকাইন। কি দিচ্ছি না দিচ্ছি কে জানে, প্লাস আমি ক্লিয়ার করতেছি, এটা কিন্তু অ্যালকাইল, কাইন না কিন্তু। অ্যালকাইন হলে পরে -2 হইতো, বুঝছো? অ্যালকাইল এর জন্য +1। যাই হোক, এটা আমরা দেখি। তাহলে এটার নাম কি হবে? মিথাইল, মিথাইল। ওটা ছিল হলো মিথেন, এটা অ্যালকেন ছিল, নাম হচ্ছে মিথেন। এটা অ্যালকাইল, তার মানে মিথাইল। তারপর হলো ইথাইল, ইথাইল। তারপর হলো প্রোপাইল। তারপর হলো বিউটাইল। তারপর হলো পেন্টাইল। আচ্ছা থাক, এই থাক, পেন্টাইল। ঠিক আছে, তারপরে কি? হেক্সাইল, হেপটাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল। ঠিক আছে, এইরকম। তাহলে আমি এইটার আবার সংকেত দেখি। তাহলে মান বসাও এখানে, তাহলে 1, তাই না? এখানে কি হচ্ছে? 1, তাহলে সি। আর এখানে 2 1 2 আর 1 3, তাহলে H3। এখন এখানে একটা প্রশ্ন আছে, এটা কি মিলছে? মেলে নাই কিন্তু, কারণ দেখো কার্বনের হাত কয়টা? এই দেখো কার্বনের হাত কয়টা? 4টা। কিন্তু আমাদের 4 পাশে এখানে কয়টা দেবো আমরা, মানে 3 পাশে 3টা হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা পাশে? তাহলে একটা হাত ফাঁকা থাকতেছে না? এই হাতটা শুধু আমরা এরকম ফাঁকাই দেখাই দেবো। আমার কথা কি বুঝছো? কিন্তু এটা কিন্তু এরকম ভাবে পড়া যাবো না যে -CH3, তা কিন্তু না। ওটা জাস্ট হাইড্রোজেন একটা নাই জন্য ফাঁকা। যেরকম আমাদের মিথেনের ক্ষেত্রে ছিল হাইড্রোজেন কয়টা? 4টা ছিল না মিথেনের ক্ষেত্রে? 4টাই তো এখানে আমাদের পূরণ হয়ে গেছে, সো আমাদের ফাঁকা হাত দেখানোর প্রয়োজন ছিল না। কিন্তু এখানে আমাদের অবশ্যই প্রয়োজন আছে, কারণ এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা? 3টা। ক্লিয়ার কি? তারপরে দেখো ইথাইল,
ইথাইলের ক্ষেত্রে তাহলে দুইটা নাও, আগে ইয়াটা লিখে নি, তাহলে 2, তাহলে সি, সি কত 2 আর এইচ কত 2 দুগুণে 4, 4 আর 1 5, তাহলে এইচ 5। এখানেও দেখো তো একই একই ঝামেলাই তৈরি হয়েছে, আমি এখানে দেখাই দিচ্ছি। আমি 2টা দিলাম, 4 পাশে 5টা দিলাম, 1 2 3 4 5, কোনো সমস্যা? এই দেখো একটা এক্সট্রা আছে না, তাহলে সামনে করে এক্সট্রা দিয়ে দেবে। হ্যাঁ, এটা সবগুলোতেই একটা করে ফাঁকা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা কি প্রোপাইল, তাহলে -C3H 3 দুগুণে 6, 6 আর 1 7, ঠিক আছে। এখানেও তাই, তাহলে C4H9। হ্যাঁ, এইভাবে মনে করো যে আমরা গাঠনিক সংকেতগুলো বের করবো ধীরে ধীরে, ক্লিয়ার। তারপরে প্রোপাইল, বিউটাইল, এইভাবে মনে করো ধাপে ধাপে বের করবো। হ্যাঁ, ওটা দেখে দেবো। হ্যাঁ, ও এই যে, আচ্ছা আমি এই দুটো দিয়ে দেখে দিচ্ছি, যেহেতু আমাদের সংখ্যা কমই আছে। 3টা দিলাম, তাই না? 3টা দিয়ে যে এইভাবে তাহলে হাইড্রোজেন দিয়ে দাও, একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন দিচ্ছি, ওটাও দেবো। এই যে একটা ফাঁকা থাকলো, দেখছো? আর এটার যেটা গাঠনিক সংকেতের কথা বলতেছো সেটা হচ্ছে যে সি কয়টা দিলাম 3টা, সি কয়টা দিলাম 3টা, দেওয়ার পর এখানে হাইড্রোজেন কয়টা 3টা, এখানে হাইড্রোজেন কয়টা 2টা, এখানে হাইড্রোজেন কয়টা 2টা, আর এই যে একটা ফাঁকা। আমার কথা কি বলছে? মাইনাস কে বন্ধন, ঠিক আছে। ক্লিয়ার কি? এটা অ্যালকাইল গেল। এখন আমরা একটু নামকরণ শিখি, ঠিক আছে। অ্যালকেনের নামকরণ আমরা কিন্তু গতদিন বলছি যে আমরা একটা অ্যালকেনের ভিতরে কতগুলো পার্ট শিখবো, যে অ্যালকেন কি, অ্যালকেনের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, প্রস্তুতি, বিক্রিয়া, তার নামকরণ। আমরা কিন্তু নামকরণে কেবল আছি, এরপরে অন্য ধাপ আছে, ঠিক আছে। কি? হ্যাঁ, আছে তো, ধাপে ধাপে মেলা আছে। এই জৈব যৌগ তো তোমার অল্প একটু না, জৈব যৌগ তো বিশাল একটা অংশ, তাই না? আমি মনে করো এখন পর্যন্ত যতদিন হলে পড়াইতেছি, যতদিন স্কুলে যতদিন পড়াছি না, স্কুলে বা প্রাইভেটে কোনো বেশি তো মনে করো যে আমার 2 মাসের কম লাগে নাই। হ্যাঁ, আগে 2 মাসের বেশি লাগছে। আচ্ছা, আমি তো এইভাবে পড়াই না, আমি লেকচার দিয়ে অধ্যায় পড়াই না, লিখে পড়াই অধ্যায়, তাছাড়া মধ্যে মন থাকে না। একটা করে মনে করো খুঁটিয়া লিখে দেয়, ওইটার বিশ্লেষণ করে অবস্থান ভয়াবহ। যাই হোক, আমার প্রায় 2 মাস করে লাগে, এত ডিটেলসে শেখানো হয় এই অধ্যায়। ওই জন্যই তো এই সিস্টেম ধরছি, যে তোলার সময় নেই, আমি আমার মতো লেকচার দিয়ে দেবো, তোমরা খালি শুনবা, প্রবলেমগুলা বুঝাই দেবো, যেহেতু সময় নেই। কিছু করার নাই তো, বুঝতে পারবেন না, ওই জন্যই তো কোনো ইয়া নাই তো, ওই যে চলাচ্ছে। আচ্ছা, আমরা একটু নামকরণ দেখি। এই যৌগটার নাম কি? ধরো এই যৌগটা দেওয়া আছে, এরকম একটা যৌগ দেওয়া আছে, এই যৌগটার নাম কি? হ্যাঁ, এটা উপরে নিচে বিষয় না, থাকলেই হলো কমানোর সাথে। কিন্তু আমার কথা যেটা নামকরণ কি, এটার নাম কি? এখানে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই অ্যালকেন অ্যালকাইন যেটাই হোক, জৈব যৌগের নামকরণ এটা মুখস্থর মতো না। যেরকম তুমি মুখস্থ করছো সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড মুখস্থ করছো না, কিন্তু এটা নিয়মের ভিত্তিতে তোমার করা লাগবে, কারণ এত পরিমাণ যৌগ যে আদৌ বলা যায় না যে কার নাম কি হচ্ছে, ঠিক আছে। এই জন্য এটা নিয়ম ভিত্তিকে তোমাকে মুখস্থ করতে হবে, নিয়ম ভিত্তিকে তোমাকে বুঝে পড়তে হবে। নিয়ম কি? প্রথমে লম্বা শিকল গণনা করতে হবে, প্রথমে লম্বা শিকল গণনা করতে হবে। তারপর 2 নম্বর হলো, তারপর শাখায়িত শিকল যে দিক থেকে কাছে, ঠিক আছে,
সেদিক থেকে কার্বন সংখ্যা গণনা করতে হবে। ঠিক আছে, এই দুইটা সিস্টেম। প্রথমত লম্বা শিকল গণনা করতে হবে, দ্বিতীয়ত শাখায়িত শিকল যেদিক থেকে কাছে সেদিক থেকে কার্বন সংখ্যা গণনা করতে হবে। কারণ এখানে লম্বা শিকল কোনটা? লম্বা শিকল এটা না যে সবসময় সোজাটাই হবো, এটা কিন্তু নিয়ম না লম্বা শিকলের, ব্যাকাও হতে পারে। ঠিক আছে, কিন্তু দেখা লাগবে ওদিক থেকে কার্বন সংখ্যা বেশি হয়। যেরকম দেখো 1 2 3 4 5 6, এদিকটা কয়টা হচ্ছে? 6টা। 1 2 3 4 5 6, 1 2 3 4, এদিক থেকে 4টা হচ্ছে 1 2 3 4 5, তার মানে ওইটাই হচ্ছে লম্বা শিকল। ঠিক আছে, দেখো যেরকম আমি যদি এরকমই আর একটা উদাহরণ দিই, ধরো কাছাকাছি উদাহরণ দেবো, শুধুমাত্র লম্বা শিকলটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, CH2 বন্ড CH2 বন্ড CH3 বন্ড CH3। এই দেখো দুইটাই কিন্তু প্রায় কাছাকাছি যৌগ, পার্থক্য হলো এটার লম্বা শিকল দেখো 1 2 3 4 5 6, আর এটার লম্বা শিকল দেখো 1 2 3 4 5, হবো না 1 2 3 4 5 6 7, দেখো লম্বা শিকল কোনটা দেখছো? তাহলে লম্বা শিকল এটার কোনটা? এই যে এটা হলো লম্বা শিকল। হ্যাঁ হ্যাঁ, যে থেকে গুণে বেশি হবে সেটা লম্বা শিকল। ঠিক আছে, এখন আমি এটার নামকরণ করি। এখন নামকরণ যে করবো, প্রথমে লম্বা শিকল আমি খুঁজে পেলাম এটা। এখন এদিক থেকে যদি আমি গুনি তাহলে 1 2 3 4 নাম্বার কার্বনে পড়তেছে শাখায়িত শিকল। এই যদি লম্বা শিকল হয় তাহলে শাখা কি? এটা না, 4 নাম্বার কার্বনে পড়তেছে শাখায়িত শিকল। আর এদিক থেকে হিসাব করলে 4 নাম্বার কার্বনে কোনটা? এই সরি, এদিক থেকে হিসাব করলে কোনটা? 1 2 3 নাম্বার কার্বনে শাখায়িত শিকল। তাহলে কোন দিক থেকে হিসাব করবে এখন? যেদিক থেকে শাখায়িত শিকল কাছে। ঠিক আছে, এদিক থেকে। তাহলে বলো কই 1 2 3 4, আর এখানে 1 2 3 শাখায়িত শিকল। না না না, তুমি আগে লম্বা শিকলটা বের করো, ফুল লম্বা শিকল বের করা লাগবে আগে। এখানে কি লম্বা শিকল এটা না? হ্যাঁ, এখন যদি এটা যদি লম্বা শিকল হয় তাহলে এদিক থেকে কোনো 1 2 3 4, তাহলে এদিক থেকে হচ্ছে 4 নাম্বার কার্বনের শাখা, আর এদিক থেকে হিসাব করলে 1 2 3 নাম্বার কার্বনের শাখা। তাহলে এখন 3 নাম্বার কার্বনের শাখায়িত শিকল হয়, তাহলে এদিক থেকে নাম্বার করো 1 2 3 4 5 6। ঠিক আছে, 6, তাহলে 6টা কি ছিল? হেক্সেন। 6টা কি ছিল? হেক্সেন। তাহলে হলো হেক্সেন, হেক্সেন। বুঝছো? এখন কয় নাম্বার কার্বনে দেওয়া কথা শাখায়িত শিকল? 3 নাম্বার কার্বনে। তাহলে যে 3 মিথাইল, কে এই যৌগটার নাম মিথাইল আছিল না? বন্ড CH3। এই যে প্রথমে কেউ কেউ বলে এই দেখো মিথাইল, মিথাইল বন্ড, এই যে বন্ড CH3 লেখাই আছে। ঠিক আছে, তাহলে বন্ড CH3, তাহলে এই যৌগটার নাম কি? 3 মিথাইল হেক্সেন। এই যৌগটার নাম কি তাহলে? 3 মিথাইল হেক্সেন। আচ্ছা, যদি উপরেরটা দেখি তাহলে এটা শাখায়িত শিকল কোনটা? এই যে এটা না, এটা শাখায়িত শিকল হচ্ছে এইটা, তাই তো? তাহলে এটা এখন নামকরণ করি 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 7 কি তাহলে? হেপটেন। হেপটেন কয় নাম্বার কার্বনে দেখো তো শাখায়িত শিকল? 4 নাম্বার কার্বনে না? তাহলে 4 মিথাইল হেপটেন। ঠিক আছে, হ্যাঁ এই যে এদিক থেকে কোনো 1 2 3 4, ওই দিক থেকে করলে তো 1 2 3 4, এদিক থেকে 4 নাম্বার, কোনো সমস্যা নেই, তুমি যেদিক থেকে হিসাব করে তাহলে দুইটা যখন সমান হবে তখন যে কোনো একদিক থেকে হিসাব করলে হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। এখন দেখো শুধু এখানেই যে আমাদের নামকরণ শেষ তা না, এই নামকরণ শিখে দিতে 2-3 দিন লেগে যায়। কারণ দেখো এটা আছে এরকম, হয়তো আমি এই জায়গায় এইটা পরিবর্তন করে এই জায়গায় হাইড্রোজেন না দিয়ে এই জায়গায় আর একটা দিলাম CH3। ঠিক আছে, তখন নামকরণ কি হবো? তখন হিসাব করে তো ঠিকই আমাদের হেক্সেনই হবো, তাই হবো না? 1 থেকে হিসাব করে তো হেক্সেনই হচ্ছে, কারণ এটা তো 2। তো তখন এটা কি হবে? তখন হবো 2 3 ডাইমিথাইল, মিথাইল হেক্সেন। কেন হলো 2 3 ডাইমিথাইল হেক্সেন? হ্যাঁ, এই যে 2 নাম্বার কার্বনেও মিথাইল, 3 নাম্বার কার্বনেও মিথাইল, এই জন্য 2 3 ডাইমিথাইল হেক্সেন। ঠিক আছে, ক্লিয়ার? এখন
এখন মনে করো যে ধরো এইরকম আছে, এটা এই জায়গাত না থেকে এটা এই জায়গাত নাই, এটা আগের মতনই আছে, এটা এই জায়গাত আছে, এই মিথাইল এই জায়গাতে আছে, দুইটা মিথাইল আছে এই জায়গায়। তাহলে তো তখন কি করবে, তখন এই যোগের নাম হবে মনে করে এরকম 3 3 নাম্বার কার্বন, এই দুইটা মিথাইল না, 3 নাম্বার কার্বন এই দুইটা মিথাইল না, দেখো তো 1 2 3 নাম্বার কার্বন এই না, তখন হবে 3 ডাই মিথাইল হেক্সেন। ঠিক আছে। আবার ধরো মনে করো এইরকমই একটা যৌগ এই জায়গাতে আছে, মনে করো যে মিথাইল না দিয়ে দিলে হচ্ছে অ্যামিনোমূলক CH2, অ্যামিনোমূলক দিল, তো তখন সেই ক্ষেত্রে নাম কি হচ্ছে, তখন সেই ক্ষেত্রে নাম হচ্ছে, ধরো এটা তো হেক্সেনই আছে, আমি তার কার্বন সংখ্যা বাড়াই নেই তাই না, তাহলে হেক্সেনই আছে, তাহলে এখন কি হবে, এটা কয় নাম্বার কার্বনে, 4 নাম্বার কার্বনে না, তাহলে 1 2 3 4, তাহলে 3 ও এটি আবার এটার নাম হলো কি মিথাইল, আর এটা কি অ্যামিনো, তাহলে এ আগে না এম আগে, এ আগে, তাহলে হচ্ছে 4 অ্যামিনো 3 ডাই মিথাইল হেক্সেন, 4 অ্যামিনো 3 ডাই মিথাইল হেক্সেন। ওই যে দুইটাতে আছে, এমুর একটা চম্মুর একটা আছে, হ্যাঁ এমুর একটা চম্মুর একটা আছে, দুইটা আছে দুই জায়গা। ক্লিয়ার কি এখন? এই জায়গায় মনে করো যে তুমি যে কোনো কিছুই দিতে পারো, অনেক রকম এখানে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, যে কোনো নামকরণ তোমার এইরকম দেওয়া থাকলে সেটা করা লাগবে। এই জন্য নামকরণ একটা বিশাল জিনিস। ঠিক আছে, আচ্ছা তারপরে আজকে আমরা খালি অ্যালকেনের ভৌত ধর্ম করে শেষ করব, রাসায়নিক ধর্ম সম্ভব না, ভৌত ধর্ম। আচ্ছা অ্যালকেনের ভৌত ধর্ম কি ছিল, এটা মুখে বলেই শেষ করতেছি। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, হ্যাঁ 10টা। তার ভিতর থেকে 1 থেকে যে 4 অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই বিউটেন পর্যন্ত হলো গ্যাস, এটা ভৌত ধর্ম। বিউটেন পর্যন্ত কক্ষ তাপমাত্রায়, স্বাভাবিক তাপমাত্রায় বিউটেন পর্যন্ত, স্বাভাবিক তাপমাত্রা ধরা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই স্বাভাবিক তাপমাত্রায় বিউটেন পর্যন্ত হচ্ছে কি গ্যাস, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই বিউটেন পর্যন্ত গ্যাস। হ্যাঁ, তারপরে মনে করো যে ওই 5 পেন্টেন থেকে, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, আইসোডেকেন, ডোডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, এইভাবে 15 পর্যন্ত। ইউটিউবে, হ্যাঁ আচ্ছা 15 পর্যন্ত, শোনো 15 পর্যন্ত যা আছে, এই 5 থেকে 15 পর্যন্ত হচ্ছে তোমার ওই তরল, দেখতে তরল। এই যে যেরকম অক্টেন কয় নাম্বার কার্বন, হ্যাঁ মিথেন, ইথেন, প্রোপেন, অক্টেন 8 নাম্বার কার্বন না, হ্যাঁ অক্টেন কয় নাম্বার 8 নাম্বার। তাহলে অক্টেন দেখতে কেমন, তরল না, ওই যে বোতলে করে করে হুন্ডার তেল ধরে দেখো না যে দোকানে, পাশের দোকানেই তো আছে। ঠিক আছে, তারপরে বাজারেও তো আছে অক্টেন। ঠিক আছে, একটু লালটি লাইটের কালার। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বিষয়টা ক্লিয়ার? তার মানে আমাদের হচ্ছে এখানে কি অক্টেন, এটা কি তরল, আর 16-র উপর থেকে কঠিন, 16-র উপর থেকে কি, হ্যাঁ অক্টেনে, হ্যাঁ আচ্ছা তারপরে দেখো 16-র উপর থেকে, ঠিক আছে 16-র উপর থেকে হচ্ছে মনে করো যে কঠিন, 16-র উপর থেকে কি কঠিন, যেরকম এই যে তোমার মোম, বুঝছো মোম কি কঠিন না, মোমের কার্বন হলো 20 নাম্বার কার্বন মোম। ঠিক আছে, এই জন্য ধাপে ধাপে মনে করো কঠিন, ধাপে ধাপে মনে করো আবার তরল, ধাপে ধাপে গ্যাসীয়। অর্থাৎ এটা মনে রাখবে 1 থেকে 4 পর্যন্ত কি গ্যাস, 5 থেকে 16 পর্যন্ত, 15 পর্যন্ত তরল, আর 16 থেকে উপরের দিকে যত যাবে তত কঠিন। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের অ্যালকেনও আর একটা দিন লাগবে, অ্যালকেন আজকে হবো না, মেলা ঝামেলা।